अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুধা, 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 এগুলো কি পাগলামো হচ্ছে? সুধা, সুধা, কি করছো তুমি? সুধা, 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 অ্যাটলিস্ট জ্যোতি বৌদির জন্য। সুধা, ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে আজকে আমিও মরে যাচ্ছি, কিন্তু আমরা মারা গেলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? তুমি শান্ত হয়ে একবার বোঝার চেষ্টা করো। আমরা বেঁচে থেকে সবকিছু ঠিক করতে পারি, অন্তত চেষ্টা করতে পারি। সুধা, এই মুহূর্তে জ্যোতি বৌদির সব থেকে বেশি তোমাকে দরকার, আর তুমি যদি এখন ভেঙে পড়ো, বৌদির পাশে কে থাকবে? সুধা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। সুধা, সবকিছু ঠিক হয়ে যাবে। দিদি, ওনার সাথে আমি বলতে চাইছি যে দিদি, আমাদের একবার অন্তত পঙ্কজ জামাইবাবুর সাথে কথা বলে দেখা উচিত, তাই না? কিন্তু দিদি, কিছু তো দিদি, কাউকে না কাউকে তো সম্মুখীন হতেই হবে, তাই না দিদি? ডিভোর্স পেপার পাঠিয়ে উনি ওনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তো? হ্যাঁ দিদি, কিন্তু কথা না বলেই এবার জানি না রে, বিষয়টা এখন আর আমার একার নয়। আমি শুধু এইটুকুই চাই যে আমি যে সিদ্ধান্তই নেব যেন সঠিক হয়, সবার জন্য। তুই চুপ করে থাকলে আমার খুব ভয় হয়েছে দিদি। এখন তো চোখের জলও তোর চোখে থমকে গেছে। দেখুন, আমি আপনাকে আগেই বলেছি, দেখুন, আপনি তো আমার বাড়ির সমস্ত কিছু ভালো করেই জানেন। এবার আপনিই বলুন, এভাবে আমি কি করে বিয়ে করতে পারি? কিছু মনে করো না বাবা, কিন্তু জ্যোতির ডিভোর্সের সঙ্গে তোমার আর পুনমের বিয়ের কি সম্পর্ক? আসলে আমি জানি না, শুধু আপনি এটুকু জেনে রাখুন যে আসলে এখন আমি বিয়ে করার জন্য রাজি নই। কিন্তু সন্দীপ, আশীর্বাদ হয়ে গেছে, সবাই কি বলবে? আচ্ছা, একটা কথা বলো, জ্যোতি কি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে নাকি ও স্বামীর বিরুদ্ধে কোর্টে যাবে? আসলে আমি ঠিক জানি না, আর দিদির এই সিদ্ধান্তের জন্য আমি অপেক্ষা করছি। তাই আমি তো আপনাদের কাছে শুধু রিকোয়েস্টই করতে পারি যে বিয়ের কথা আপনারা কিছুদিন বলবেন না।
কিছুদিন। দেখো সন্দীপ, তোমার কোনো ধারণা আছে যে এই ধরনের কেসে কতদিন সময় লাগে? বছরের পর বছর পেরিয়ে যায়। এই অবস্থায় লোকে কি বলবে? নানা রকমের প্রশ্ন উঠবে। আমি কতজনকে উত্তর দিয়ে বেড়াবো? তুমি বলো যে আমরা কি করব? সত্যি কথা বলতে কি, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই এখন। তোমার কাছে তো কোনো প্রশ্নেরই উত্তর নেই, আর তুমি সিদ্ধান্ত জানিয়ে দিলে? না না, তা না, আমি আমার সিদ্ধান্ত শোনাইনি। আমি তো জাস্ট রিকোয়েস্ট করছি আপনাকে, যতদিন না জ্যোতি দিদির সব সমস্যার সমাধান হচ্ছে, আমি বিয়ে করতে পারবো না। আমাকে ক্ষমা করে দেবেন। পুনম মা, কাঁদিস না, আমার কথাটা শোন। পুনম, মা মা তুমি দেখেছো, ও তো আমার থেকেও বেশি ও দিদিকে নিয়ে ভাবছে। আমার কথা মন দিয়ে শোন, কাঁদিস না। একটা কথা ভালো করে ভাব, যে ছেলেটা তার বোনেদের এত ভালোবাসে, আগামী দিনে যখন ও তোকে বিয়ে করবে তখন তোকে কতই না ভালোবাসবে। হ্যাঁ দেখ মা, আমার মনে হয় যে তোর জন্য এই ছেলেটাকে পছন্দ করে আমরা কোনো ভুল করিনি। কিন্তু কথা তো বলতেই হবে। ঘুমটা খুব ভালো হয়েছে মনে হচ্ছে। খুব ভালো ভালো স্বপ্ন দেখেছো নিশ্চয়ই রাত্রিতে। হয়তো তোমার বন্ধুর মতো ডিভোর্সের পয়সা গাড়ি কিনছিলে, সোনার গয়না কিনছিলে। আমার মধ্যে শুধু খারাপটাই দেখতে পাও, কখনো তো দেখলে না তোমার জন্য, তোমার পরিবারের জন্য কি করেছি। 18 বছর বয়সে তোমার হাত ধরে এসে এই বাড়িতে নিজেকে বন্দি করেছি। বিয়ের সিঁদুরের রং গাঢ় লাল হয়, সবার জীবনে খুশির রংটাও তাই, কিন্তু আমার ভাগে কি পড়লো? শুধু ত্যাগ, সেটা তুমিও জানো। আমি এমন একজনকে বিয়ে করলাম যে 2 সন্তানের পিতা ছিল। স্বামীর হাত ধরে আমি 2 পা তো হাঁটতেও পারিনি, কারণ 2 হাতে 2 বাচ্চার দায়িত্ব ছিল। বিয়ের 8 বছর বাদে তুমি আমাকে সিনেমা দেখাতে নিয়ে গেছিলে, কিন্তু তাও আমি তোমাকে কোনো রকমের চাপ নিয়ে অভিযোগ করিনি। কিন্তু এখন আমি আমার সন্তানদের জীবন নিয়ে ছেলে খেলা করতে দেব না। কতদিন দীপু সংসার চালাবে? কতদিন? ওর বিয়ে হবে না, ও নিজে সংসার করবে না, আর জ্যোতির চাকরির টাকায় এত বড় সংসার টানা সম্ভব নয়। আর তুমি আদালতে গিয়ে কেস করবে, এই বাড়ির এক একটা ইট বেচে টাকা দেবে, নিজের রক্ত বেচে টাকা দেবে। এই সমস্ত কথাবার্তা না শুনতে খুব ভালো লাগে, বুঝেছো? কিন্তু এত সব করার পরেও বশিষ্ঠ পরিবারের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নেই। জেতার কথা তো অনেক দূর, কিন্তু তা সত্ত্বেও তুমি ভাবো যে আমি টাকা পয়সার ব্যাপারে লোভিত, তাই আমি আমার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই কথা শুনতেও রাজি। পদ্মা, তুমি লোভী নও, তুমি দুর্বল। আর আমি শরীরে কমজোরি, কিন্তু মনে নয়। আমি আর কিছু শুনতে চাই না, তোমার যা মনে হয় তুমি তাই করো।
সারা জীবন ধরে কান্নাকাটি করে অথবা হেসে আমি তোমার পাশে দাঁড়িয়েছি আর পাশে থাকবো।